এখানে আমাদের লাঠি মেরে যেভাবে মারা হলো, এটা কিন্তু নেক্সট টাইমে আমরাও লাঠি আর হেলমেট আমাদেরও থাকবে। এই সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম, টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেবো, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। পুলিশ প্রশাসন কতটা বীর বাহাদুর হবে। অপরাধীকে ধরতে গেলে সে অপরাধীদের ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়। কাল জঙ্গিপুরে যে জঙ্গিপনাটা হলো, এই লুঙ্গি বাহিনী বা শান্তির ছেলেরা যে বিক্ষোভটা করলো ওয়াক্ত বোর্ডের নাম করে, সেটা খায় না মাথায় দেয়, জানেই না জিনিসগুলো। সেখানে পুলিশ কতটা বীর ভাব, দোকানে ঢুকে বলছে শাটার লাগিয়ে দাও, চেয়ারের তলায় লুকাচ্ছে, এতটা বীর। আর সেই পুলিশ আজ যোগ্য চাকরি প্রার্থীদের লাঠি পেটা, লাঠি যেন কত বড় অপরাধটাই না করেছে। তবে দেখুন, এখানে কিন্তু দিদির কোনো দোষ নেই। আপনাদেরকে এটা আমি সতর্ক করতে চাই, পুলিশ হচ্ছে একটা স্বশাসিত সংস্থা, ঠিক আছে? এখানে পুলিশ যা করছে সেটা তাদের ব্যাপার, দিদি কিন্তু কিছু জানে না এখানে, ঠিক আছে? রাজ্যে শিক্ষা দুর্নীতি হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে আছে। খাদ্য দুর্নীতি, বালু জেলে ছিল। গরু পাচার, কয়লা পাচার, অনুব্রত জেলে ছিল। সারদা নরদা, সুদীপ্ত সেন জেলে ছিল। রাজ্যে সমস্ত ঘটনা হচ্ছে, কিন্তু দিদি কিন্তু এর সাথে জড়িত। যাদের যাদের ছবি দেখা যাচ্ছে প্রত্যেকের অ্যাকশন করা উচিত। আমি এদের বলবো প্রত্যেকের মেডিকেল রিপোর্ট রেডি করে এরা দে শুড মুভ দ্য অনারেবল হাইকোর্ট, কারণ জাস্টিস এখানে পাওয়া যাবে না। বিচার এখানে বিচারের মানে নিভৃতে কাটবে। কোনোদিন আপনার পুলিশ কোনো অ্যাড্রেস আপনাকে নিতে পারবে না। মানবিক দিদিরা যেরকম অমানবিক পুলিশ ভাবা যায়। আর চোর, ডাকাত, অযোগ্য, রেপিস্ট এদের প্রতি কিন্তু দিদি মানবিক। কিন্তু যোগ্য শিক্ষকদের তারা কি চেয়েছে? যে অরিজিনাল ওয়েমার সিটের এপিডেভিট আমাদের দিতে হবে, বেশি কিছু চেয়ে ফেলেছে। যে শিক্ষকরা, যে যোগ্য শিক্ষকরা সমাজ গড়ার কাজ করে, তাদের লাঠি পেটা, মানে এই তো কার্যত সমাজের মেরুদণ্ডই ভেঙে দেওয়া। দিদি কিন্তু নিজেকে সুপ্রিম কোর্টে ঠিক বাঁচিয়ে নিল। আর আমাদের দিদি সবেতেই আছে, আবার কিছুতেই নেই। দিদি তুমি সবেতেই আছো, নেই কিছুতেই আবার, এষ্টু বিষ্টু পার্থরা খালি ফেসে যায়। আজ যে পুলিশরা এইভাবে পেটাচ্ছে, আমার তো সন্দেহ যে পুলিশের কোনো রিক্রুটমেন্ট নেই। কোথায় দিকে আসছে এত পুলিশ? সত্যি তারা পুলিশ নাকি তৃণমূলের ক্যাডার? সব কিছুতে দুর্নীতি। ইনডোর স্টেডিয়ামে আলোচনা হবে যোগ্য অযোগ্য টিচারদের নিয়ে, সেখানেও পাস নিয়ে দুর্নীতি, দুর্নীতি নিয়ে আলোচনাতেও দুর্নীতি। আর এইসব থেকে নজর ঘোরাতে সেই ড্রামা শুরু হয়েছে, তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ। মহুয়া, সৌগত, কল্যাণ লেগে গেছে নিজেদের মধ্যে। সবাই সবার পিছনেতে, সবার হাতেই কাঠি, আর জনগণের হাতে পেন্সিল। 2011 পরে এসে রাজনীতি করার লোক নেই। দল যেদিন বলবে ছেড়ে নিয়ে চলে যাবো, কিন্তু এইসব অসংখ্য মহিলা এমপিদের সহ্য করবো না। এই কি হয়েছে, কি হয়েছে? কাকা কাকা তো খোঁজে বোম, কে কামড়িয়েছে? কেসটা কি হয়েছে সেটা তো বলবেন। গ্যাস ইজ মাই এনার্জি। সবাই সে ভিডিও দেখেছো, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে এক্সপেক্ট করতে পারো? হ্যাঁ জানিয়েছি, সেদিনকেই জানিয়েছি, সুবিধা জানিয়েছি, সুবিধাকেও আমি জানিয়েছি। কেসটা এটা কখনো হতে পারে? ভাবলা যায়। ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ধরো তুমি আমি রয়েছি, ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে, হতেই পারে, হতেই পারে। কিন্তু আমার সঙ্গে এখানে সিআইএসএফ পোস্টিং হয়ে আমি সিআইএসএফ কে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে? বলেন কি? She was showing her power as a member of parliament. আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক, আবার আমি বলছি আমি কোর্টে আসা লোক নয়। কি বলছেন দাদা? আপনাকে এইভাবে অপমান? এরকম ভদ্র সভ্য মানুষ হয় না। এত মৌজ মৌছে আপনাকে ছোট লোক বলছে, চিন্তা করুন। লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি, অন্য কেউ করে না। তোমরাই বলো না, তোমরা কি হয়েছে? গলার আওয়াজ কার শুনতে পাও? একদম দাদা, শুধু একদম চুকে ডাকলে তো হবে না, হয় না। কি হচ্ছে গো? কোন পাহাড়টা অপব্যবহার করি সেটা তো সৌগতরাকে বলতে হবে। সৌগতদারের মাঝে কাটি করার কি আছে? শোনো, আমাদের দলের দিদি ছাড়া দিদি যা বলে তাই হয়। দিদি যা বলেছেন সেই অনুযায়ী একদম দিদি সবেতেই আছে, কিন্তু আবার কিছুতেই নেই। দলের ভাবমূর্তি অনেক কারণে দলের ভাবমূর্তি বলে কিছু আছে? নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য কেউ বাকি না, দিদি ছাড়া আর কেউ বাকি নেই দলের অপমান করতে। সিগারেট খাচ্ছে মিটিং এ, দলের ভাবমূর্তি নষ্ট হয়নি? মদন না, অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগতরা পালিয়ে যেত। দিদি সাদা শাড়ি পুরো কালো করে দিল,
এই এমপি এমএলএরা যখন চোর করতো, না হলে একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। আহারে শোনা গো আমার, কি করবো বলো? আপনি কি রাষ্ট্রকে সৌগতরাই করেছে নারোয়ার থেকে? এই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো? দিদি শুধু বলে দিই ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাবো, আমার রাজনীতি নিয়ে অত কিছু নেই, কুল কুল দাদা কুল। তো করবো না। 18 মিনিট বলতে দিতাম, 20 মিনিট বলতে বিশাল দেওয়া 2 পয়সা সাংবাদিক বলেছিল। everyone. But I দাদা কি ছোট লোক বলো? এত বড় সাহস? for saying যে আমাকে এত মিনিট অ্যামেন্ডমেন্ট করতে হবে। শুনুন, 2-3টে কারণে অনেকে হিংসা হয়েছে। 2কে কামড়ালেন, ওয়াকাফ বিলে দিদি কেন নমিনেট করেছেন সেগুলো প্রথম থেকে গুজগুজ করেছে অনেকে। Speaking in the ওয়াকাফ বিল and how it has been recognized by all the peoples of the country. হিংসা হিংসা কি করবো আমি? দেখবি জ্বলবি জ্বলে পর্যন্ত। একটা সিগনেচার নিয়ে এত বড় কথাবার্তা, সৌগতের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। দুমুখো সাপ। সৌগতের ক্যারেক্টারটা হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। এ বাবা। লেখো লেখ সালা লেখ। প্রিয়রঞ্জন দাসমুন্সি লোক ছিল এরা। এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিয়ে এদের গায়ে লাগে না। এখন যদি প্রিয় গালাগাল না ওর গায়ে লাগবে সৌগত রায়। চলো তো ভাবো চলছে না ভাবো। চোর টাকা তো নিয়েছে, স্বীকার করে নিল দলের লোক। এই জন্য বলে এবিপি আনন্দ দেখো এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দলের মধ্যে কি চলছে বাবা? ও শিক্ষকরা চোর দৌড়ে যায়। তাহলে এই সব রত্ন নিয়ে দিদি ঘর করছে, নবরত্ন একটা। এখানে দিদির কিন্তু কোনো দোষ নেই, ঠিক আছে? তার সাদা মনে কিন্তু কোনো কাদা নেই, এ নিয়ে সন্দেহ করে লাভ। এই যে দক্ষযজ্ঞ হচ্ছে, এর সলিউশন কি? কল্যাণ ব্যানার্জি যেটা বললেন যে দলের ভাবমূর্তি, দলের নয় রাজ্যের ভাবমূর্তিটা কি হচ্ছে? তার মান সম্মান আছে? একবার অন্য রাজ্যকে বলুন আপনি পশ্চিমবঙ্গের, তারপর দেখুন কি। নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুদিনের নাম ভাঙিয়ে চলবে তো কিছু রাজ্যে হচ্ছে, কিন্তু কারো কিছু যাই আসে না, বিন্দাস সব চেন্দাস। এত কিছুর পরেও রাজ্যে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী, তাদের কি অধ্যত্ত, তাদের স্পোক্স পার্সনদের সে কি মেজাজ, সেটা কিছুই হয় না। এই সাহসটা কোথায় থেকে পাচ্ছে? এর জন্য রাজ্যের মানুষ দেয়। আগামী 2026-এও যদি তারা এইভাবে হাত গুটিয়ে বসে থাকে না, বা এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সাপোর্ট করে, তাহলে নিজেদেরকে আর মানুষ বলে পরিচয় দেবেন। পৃথিবীর একটা ডাস্টবিনে পরিণত হবে এই পশ্চিম। এখন যারা বোবা কালা তারা সব থেকে ভালো আছে, কিচ্ছু দেখেন না শুনেন না, ভালো থাকবে। নাহলে সত্যি মাথা ঠিক রাখা খুব মুশকিল। আজকের ভিডিও আর বড় করবো না। আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উঠুন জাগুন, কিছু ভাবুন, কিছু করুন। নমস্কার।